আপনি কি জানেন আপনার রুমের ফ্যানটা নষ্ট হলে সর্বনিম্ন কত টাকায় সেটা ঠিক করতে পারেন? আমার এই ফ্যানটা বাধাই করতে খুব খুব কষ্ট হয়েছে। বর্তমান সময়ে সার্ভিসিংয়ের নামে বড় ধরনের একটা স্ক্যাম চলতেছে, রীতিমতো ডাকাতি ডাকাতি। ফ্যানের এই সার্ভিসিং স্ক্যাম থেকে বাঁচার জন্য ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিছু পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও শেষে দেখবেন। হ্যালো বিজ্ঞানী, আমার হাতে যে কয়েলটা দেখতেছেন এইটা আমার রুমের ফ্যানের কয়েল। আমার রুমে যে ফ্যানটা ব্যবহার করি এই ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। পরে আমি ফ্যানটা খোলার পরে দেখি যে কয়েলটা নষ্ট হয়ে গেছে, কয়েলটা পুড়ে গেছে। তো যেহেতু কয়েলটা পুড়ে গেছে তো আমি ভাবলাম কয়েলটা নিজেই বেঁধে নিই। সেই সাথে ভাবলাম এই কয়েল বাঁধার A to Z কীভাবে বাঁধতে হয়, কীভাবে কী করতে হয় আপনাদের সাথেও শেয়ার করি। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটা ফ্যানের কয়েল বাঁধতে হয় এবং কত টাকা খরচ পড়ে। সেই সাথে ফ্যানের কয়েল বিষয়ে আপনাদের একটা ভালো ধারণা হবে। তো বিজ্ঞানী চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি। ফ্যানের কয়েল বাঁধার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কয়টা স্লট মানে কয়টা জায়গা আছে কয়েল বাঁধার মতো সেটাকে হিসাব করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে 14টা কয়েল পেঁচানোর মতো জায়গা আছে, আর বাহিরেও আছে এরকম 14টা। এদিকে যদি আমি হিসাব করি এদিকেও 14টা পাবো আমি। তাহলে মোটমাট এখানে 28টা কয়েল, 14 দুগুণ 28টা কয়েল হবে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে পুরাতন যে কয়েলটা ছিল সেই কয়েলটা কাটার পর সেখানে হিসাব করে দেখবেন যে মোট প্যাচ কতটা ছিল। আবার ভেতরের দিকে যে কয়েলটা থাকবে সেটাও কাটার পরে দেখবেন প্যাচ কতটা ছিল। আমার ক্ষেত্রে বাইরে যে কয়েলটা ছিল এই বাহিরের কয়েলের প্যাচ ছিল 315টা এবং ভেতরে যে কয়েলটা ছিল এই কয়েলের প্যাচ সংখ্যা ছিল 310টা। আর আমার এখানে যে তারটা ছিল এই তারটা ছিল 34 নাম্বার তার। আমি এরকম 34 নাম্বার তার 350 গ্রাম নিয়ে আসছি। এই তার দিয়ে কয়েলের সম্পূর্ণ A to Z কীভাবে কানেকশন করতে হয়, কীভাবে তার পেঁচাতে হয় আমি দেখাবো। প্রথমে এখানে তার পেঁচানোর জন্য এখানে পেপার লাগাতে হবে। আপনারা চাইলে এরকম পেপার নিতে পারেন বা এরকম পেপার নিতে পারেন। তো আমি এখানে এই পেপারটা ব্যবহার করব। এইখানে আছে কয়েলের 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার থেকে একটু বেশি এই মাপে আমি পেপার কাটবো। এভাবে কেটে নিলাম। এবার এর ভেতরে এটাকে ঢোকাতে হবে। এই ভেতরের কয়েলটা আগে বাঁধতে হবে। ভেতরের কয়েলটা আছে স্টার্টিং কয়েল এবং বাইরের কয়েলটা হচ্ছে রানিং কয়েল। তো যেখানে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে তারটা ঢোকাতে হয়। এই ছিদ্র বরাবর আমি শুরু করব। কাগজটাকে একবারে ভাঁজ করা যাবে না, এরকম একটা হালকা করে ভাঁজ করতে হবে, এরকম হালকা এভাবে ঢুকিয়ে নিতে হবে। ঠিক একইভাবে ভাঁজ করে এদিকেও ঢুকিয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ পেপারটা ভাঁজ করে ঢুকিয়ে নেব। এই দেখেন এভাবে আমি কাগজ লাগিয়ে নিয়েছি।